রাস্তা না পুকুর বোঝা বড় মুশকিল। আবারও রাস্তার দাবিতে বিক্ষোভ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত বাগাসন গ্রাম পঞ্চায়েতের অধীনে বাগাসন গ্রামের বাগাসন ঘোষপাড়া এলাকার মানুষজনের। রাস্তার অবস্থা বেহাল, খানাখন্দে ভরা রয়েছে রাস্তা। কোথায় বার এক হাঁটু জল, কোথায় বার আবার এক হাঁটু কাদা। এই রাস্তার উপরেই পুকুর ভেবে হাঁসেদের দৌরাত্ম্য বেড়েছে। গ্রামবাসীরা জানান, এই রাস্তার জন্য আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা অঙ্গনারী স্কুলে যেতে পারে না। সেই সঙ্গে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে এই রাস্তায় গাড়ি না ঢোকায় তাকে কোলে কিংবা খাটে করে নিয়ে গিয়ে মেন রাস্তায় তুলতে হয়। বহুদিনের এই রাস্তার সমস্যায় ক্ষোভে ফেটে পড়লেন বাগাসন গ্রামের ঘোষপাড়ার বাসিন্দারা। তাদের দাবি, বারবার সদস্য থেকে শুরু করে পঞ্চায়েতের উপপ্রধানকেও মৌখিকভাবে জানিয়েও এখনো পর্যন্ত এই রাস্তার কোনো সুরাহা মেলেনি। পাল্টা বাগাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে এই ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, এই রাস্তাটা ইতিমধ্যেই টেন্ডার হয়ে গেছে, খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হবে বলেই তিনি আশ্বাস দেন। এখন কি চাচ্ছেন? ছেলেমেয়েরা পড়াশোনা শিখুক, রাস্তা হোক যাতে ছেলেমেয়েরা বাড়ি থেকে বেরিয়ে সুস্থভাবে স্কুলে পৌঁছাতে পারে। ছেলে পোয়াতি ঘরে সব বসে থাকতে একটা তো গাড়ি আসবে না, তাহলে আমার ছেলে পোয়াতে আমি নিয়ে কোথায় যাবো? সেগুলো তো সরকার দেখতো না। সাইকেল নিয়ে আমরা বাড়ি থেকে পাচ্ছি না, সাইকেল নিয়ে গ্রামের একটু দোকান ঘাট ছেলে পিলে বাড়ি থেকে যেতে পারছে না। যতই বার বেরোচ্ছে ছেলেরা পড়ে বাড়ি ঢুকছে। আজ 20 বছরের ছেলেও বাড়ি থেকে বেরোচ্ছে তো আচার খেয়ে বাড়ি ঢুকছে। যদি কোনো মানুষ অসুস্থ হয় রাস্তা নিয়ে যাও, ওই অসুস্থ হলে বাড়িতেই মরে যেতে হবে। কোনো একটা টোটো গাড়ি তো আসার দূরে থাক, একটা টোটো আসে না। এই পর্যন্ত আপনারা কি কোনো সরকারি ভাবে কোথায় লিখিত অভিযোগ দিয়েছেন? সব জায়গাতেই দিচ্ছে, প্রত্যেক বছরে আজ 30 বছর দিচ্ছে। কোথায় কোথায় দিয়েছেন? ওই তো সদস্যের কাছে, পঞ্চায়েতের সদস্যের কাছে আগে তো গাড়ি দিচ্ছে। হ্যাঁ, এটা কোথায়? এটা কোথায়? এটা তো বাগাসন। বাগাসন কোথায়? ঘোষপাড়া মাঠ। আপনার নাম কি? ভগবতী সাঁতরা। আপনার কি এপাড়াতেই বাড়ি? হ্যাঁ, এপাড়াতেই বাড়ি, ওই তো বাড়ি। আচ্ছা, এই রাস্তা দিয়ে কোনো বাচ্চা, এই রাস্তা দিয়ে বাচ্চা ছেলেরা স্কুল যাতায়াত করেন? হ্যাঁ, করে। আর বাচ্চা ছেলে বসবাস যখন করছে, বাচ্চা ছেলেও করছে। ছেলে স্বামী না ছাড়া ঘর করছে। আমরা এখন কি চাচ্ছেন আপনারা? রাস্তা চাইছি, আমরা কিছুই চাইছি না, রাস্তা করে দিক। 2 মাস জল হচ্ছে, ছেলেদের খাবার তুলে দিতে পারবে। অঞ্চলে বাগাসন গ্রাম ঘোষপাড়া বাস করি। আমাদের এই রাস্তা কোনো সিজন থাকতে একবার মোরাম হয়েছিল, তারপর থেকে কোনো ইয়ে নেই। মোরাম কবে চলে গেছে, সেই রাস্তা নিয়ে এখন এক হেঁটো কাদা। আমরা স্কুল যেতে পারছে, কোনো স্কুল যেতে পারছে না, কোনো অঙ্গনারী যাবে তাও যেতে পারছে না। যে এই রাস্তা আমাদের সদস্য ছেলেকে জানানো হয়েছিল, ও বারবার মা আগে করে মেপে যাচ্ছে আর বলছে হবে। দিদিকে বলো, ফোন করা হয়েছিল, দিদি বলছে হবে, রাস্তা হয়ে যাবে। সেই থেকে এখনো রাস্তা কোনো পরিকল্পনায় দিন দিন রাস্তা এক হাঁটো পুকুরে মাছ ছাড়া হবে। রাস্তা যেমন অবস্থা, তো রাস্তা হলো তখন দেখছি ঢালাইয়ের উপর ঢালাই হচ্ছে, আমাদের রাস্তা কোনো উন্নতি হচ্ছে না, আমাদের রাস্তা করছে না। আপনার নাম? আমার নাম মাধব ঘোষ। আর এই রাস্তাটা কোথায় খারাপ আছে? কোথায়? এই বাগাসন ঘোষপাড়া। পড়ে গেলে মুখ হাত পা ফেটে যাবে। উপরন্তি গ্রামের শেষ প্রান্তে হয়, গ্রামের সব জল এটা দিয়ে পাস হয়, যার ফলে এখানটা পুকুর হয়ে আছে, হাঁস চড়ছে, মাছ চাষ করলেও হয় আর কি। তো এখন কথা হচ্ছে, বাড়ির এখানকার কিছু বাড়ি আছে, প্রায় 15-16 ঘর বাড়ি আছে। এখানকার প্রসব মহিলা বলুন বা কোনো অ্যাক্সিডেন্টাল কোনো জিনিস ইয়েস হলো, মাথায় করে ঘাড়ে করে কোলে করে নিয়ে গিয়ে মেন রাস্তায় নিয়ে যেতে হচ্ছে, তারপর গাড়িতে চাপিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় এটা? এটা বাগাসন গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া ট্রান্সফর্মার যে অন্তর্গত যে রোড আছে সেই রোড। আচ্ছা, এই পাড়ায় কতজন মানুষ বসবাস? 16টা ঘর আছে, সবাই ভুক্তভোগী সবাই। আপনার নাম? আমার নাম সৌরভ পাল, বাগাসন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমি। বলছি, এই রাস্তার এই অবস্থা কেন? পঞ্চায়েত প্রধানকে, উপপ্রধানকে, এমনকি মমতাকেও জানিয়েছি। ওনারা সবসময় আশ্বাস দিচ্ছেন ভোটের আগে হবে হবে। মমতাকে কিভাবে জানালেন? দিদিকে বলো। দিদিকে ফোন করেছিলাম, দিদিকে ফোন করার পর ওখান থেকে আমাকে 2-3 বার দিয়ে ফোন করেছিল।
আবার পঞ্চায়েত থেকে ফোন করেছিল, ওখান থেকে জানায়, এসে দেখে যায়, শুদ্ধ বলছে হবে হবে, কিন্তু সবই তুলে নিয়ে যাচ্ছে, অনেকবার সার্ভে হচ্ছে কিন্তু রাস্তাটা হচ্ছে না। কোথায় লিখিত জমা দিয়েছেন আপনারা? না, লিখিত জমা দিইনি, সবসময় ওনারা জানাচ্ছেন টাকা মানে এসে গেছে, হবে, টাকা ঢোকে নিয়ে বারবার দেখাচ্ছে, মাপতে আসছে, কিন্তু রাস্তাটা হবার কোনো নাম নেই। বাগাসন ঘোষপাড়া, এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি আমাদের রাস্তাটা সুন্দর করে দিন, যাতে আমাদের ছেলেরা বেরোতে পারে বা আমরা বেরোতে পারি। বাগাসন গ্রামের ঘোষপাড়ায় এখনো পর্যন্ত রাস্তা বেহাল। ওনাদের দাবি বারবার মৌখিকভাবে জানানো হয়েছে এবং সেখানে অনেকবার মাপজোপও করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই রাস্তার কোনো পরিবর্তন হয়নি। কি বলবেন? ঘটনা হচ্ছে, দেখবেন আপনারা যে জায়গায় রাস্তাটা দেখতে গিয়েছিলেন বেহাল অবস্থা, তার আগেও কিছুটা বেহাল অবস্থা ছিল। আমরা আগের যে টেন্ডার হয়েছিল, টেন্ডার প্রসেস হয়েছিল, সেখান থেকে সেই রাস্তাটা আমরা করেছি। এবার ঘটনা হচ্ছে, পঞ্চায়েতের একটা নির্দিষ্ট টাইম আছে, একটা নির্দিষ্ট সময় আছে, কারণ আমাদের ওই রাস্তাগুলোর মাপজোক করে অ্যাকশন প্ল্যানে তুলতে হয়, তারপর রাস্তা স্যাংশন হয়, তারপর টেন্ডার হয়, তারপর সেখানে কাজ হয়। অলরেডি আমরা অ্যাকশন প্ল্যানের রাস্তাটা তুলে দিয়েছি এবং টেন্ডার প্রসেসে চলে গেছে। রাস্তাটা মোটামুটি 1.5 থেকে 1.5 মাসের মধ্যে হয়ে যাবে। ওই পাড়ার মানুষরা অভিযোগ করছেন যে নতুন রাস্তা না ধরে ঢালাইয়ের ওপরে কিছুটা আগে গিয়ে আবার ঢালাই চাপানো হয়েছে, এই ব্যাপারে কি বলবেন? বলি, ওনারা যেটা বলছেন সেটা আমাদের হচ্ছে যে ফিনান্সের রিপেয়ারিং এর স্কিম ধরা থাকে। এবার যেখানে আমাদের বেহাল অবস্থা, ধরুন আগের 6 ইঞ্চি রাস্তা ঢালাই ছিল, সেখানে রাস্তাটা ক্ষয়ে গিয়ে সেখানে রাস্তায় জল জমছে, তো রিপেয়ারিং এ সেখানে আমরা রাস্তা করেছি। মানুষ এখন অনেক কিছু বিরোধীরা অনেক কিছু বলবে, ওদের কোনো দাম নেই। সারা বছর মানুষের পাশে আমরাই থাকি, মমতা ব্যানার্জি অনুপ্রেরণায়। আচ্ছা, এই রাস্তা কি করার আশ্বাস দিচ্ছেন? 100%। আমরা টেন্ডার প্রসেসে চলে গেছে, আমরা সাংবাদিক আমাদের সামনে বলছি। আপনার নাম পরিচয়? আমার নাম সব্যসাচী দা, বাগাসন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।